বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তার চাদরে ইতিমধ্যেই ঢেকে ফেলে রাখা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে। এর মধ্যে আমরা যেটি দেখছি যে K9-এর একটি ডগ স্কোয়াড সহ সেনাবাহিনী, সিআরটি, পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়াও যেই কড়া নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু রাজধানীর প্রায় প্রত্যেকটি মোড়েই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্ক উপস্থিতি আছে। আমরা ইতিমধ্যেই যেটি দেখছি যে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেই আজ বেলা 11:45 নাগাদ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটিকে ঘিরেই কিছুক্ষণ পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা বিমানবন্দরে আসবেন। তাকে বরণ করার জন্য ভিআইপি লাউঞ্জে যাওয়ার কথা রয়েছে। সেখানে বিমান থেকে নামার পর তাকে বরণ শেষে তারা সকলে একত্রিতভাবে যে 36 জুলাই এক্সপ্রেস ওয়ে আছে, যেটিকে আমরা 300 ফিট হিসেবে জানি, সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য যাবেন তারেক রহমান। সেখানে মূলত তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাবেন তারেক রহমান। এর পরবর্তী সময়ে সেখানে কিছুক্ষণ থেকে গুলশানের 196 নম্বর যে বাসাটি রয়েছে সেই বাসায় যাবেন। মূলত আপনার একটি বিষয় বলে রাখি যে দীর্ঘ 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিদেশে অবস্থান করছেন, যার ফলশ্রুতিতে নেতাকর্মীদের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহের কেন্দ্রবিন্দু থেকেই আজকে আমরা যেটি লক্ষ্য করেছি, গতকাল রাত থেকেই যেই 36 জুলাই এক্সপ্রেসওয়ে যেখানে মঞ্চটি করা হচ্ছে সেই মঞ্চে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা সকাল থেকেই আসলে সংবাদ পাচ্ছি যে বিভিন্ন স্থান থেকে আসা যারা আছেন তারাও কিন্তু ইতিমধ্যেই যেই ব্যাপক উপস্থিতি, সেই উপস্থিতি আছে। বিভিন্ন স্থান থেকে লঞ্চ, বাস এবং কি আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছি যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের 7টি রুটে ট্রেন চলাচল করার জন্য যে ব্যবস্থা সেটিও কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। সবকিছু মিলিয়ে এখানে আমরা যেটি দেখছি যে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেই তার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যেটি বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার, তেমনটি কিন্তু এখানেও লক্ষ্য করতে পারছি। মূলত এখানে আমরা যেটি দেখছি যে প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনীর যে স্পেশাল টিম রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে তাদের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু করা হচ্ছে। গতকালকে একটি বিষয়ে বলা হয়েছে যে গণমাধ্যমের ক্ষেত্রেও কিন্তু তারা একটি নীতি নির্ধারণের ব্যবস্থা করেছেন, যেখানে বলা হয়েছে যে 2 দিন অর্থাৎ 25 এবং 26 এই 2 দিনের যেই ব্যবস্থাপনা, এই 2 দিন এর জন্য একটি পাস কার্ড করা হয়েছে, যে পাস কার্ডের মাধ্যমে তার যেই সফর সঙ্গী বা তার সংবাদ সংগ্রহ করার জন্য যে পাস কার্ড সেটি কিন্তু করা হয়েছে। মূলত ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য আছেন, বিশেষ করে গোয়েন্দা সংস্থা, তারাও কিন্তু এখানে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।